আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্বে আছে রবের নামে পড়া আরম্ভ করেন। কি নাম দিয়েছেন আপনি? রবের নাম দিয়ে যদি পড়াশোনা আরম্ভ না হয়, আমার এই চোখে দেখা কারণে ওই শিবানীর পড়া না থাকলে মানুষ কিন্তু মানুষ হয় না, জানোয়ার হয়ে যায়। এই যে কোরআন আমার সামনে একটা কথাও মিথ্যা না, আমি নিজে চোখে দেখেছি। উস্তাদ ওযু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, পানি ময়লা লেগে আছে, কাদা। ছাত্র ওই বয়সে 5.5-6 বছর বয়স, আরো পরিষ্কার করে দিচ্ছে। অথচ কেবল মাদ্রাসায় গিয়ে কোরআন এখনো পড়া আরম্ভ করেনি, আলিফ বা তা শেষ হয়েছে। যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া আরম্ভ করেছে, নাই তো আমার বিশাল জীবন পড়ে আছে, জীবন আমি চালাবো কি দিয়ে? কথা বলুন। এখন নাই 70-80-90 বছর শেষের পরে যেটা শুরু হচ্ছে, এটা শুরু হলে আর কোনো শেষ নেই। বিশাল জীবন হায়াত পড়ে আছে, ওই জীবন চালাতে হলে বেতন লাগবে না? আর ওই বেতনের নাম কি? আরো জোরে এটা লাগবে। এটা প্রতিষ্ঠা না হলে হালালকে হালাল মানতে পারবেন না, হারামকে হারাম মানতে পারবেন না, যতই সুফিগিরি করে। মানে মন থেকে বলেন যে এই দেশে যে ফেরেশতায় বাস করুক, সুদ থেকে কেউ মুক্ত আছে? নেই। কারণ ইসলামী জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যতদিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যদি ফেরেশতাও বাস করে, সে সুদ হয় ডাইরেক্ট খাচ্ছে না ইনডাইরেক্ট। আমি মনে করছেন টুপি মাথায় দিয়েছে, টুপির ভেতরে সুদ। আমার এই জুব্বাটার ভেতরে সুদ যেমন কিরকম ধক ধক করছে সাদা, দোষের ভেতরে আছে ইনডাইরেক্ট। কারণ এটা যেখানে তৈরি হয় মিল কল কারখানা, ওটা তো এমনি বানায়নি মালিক, অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়েছে। কথা বলছেন? আপনাদেরকে আমি বাঁচার জন্য কথা বলি, কারণ আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে। আমাদের উচিত হচ্ছে জানে কোরআনে কারীম শোনার পরে বাপ দাদা কি করেছে, আমার চাচা, আমার মুরব্বী, আমার পীর কি করেছে, ওটা যদি এখন না মেনে যদি মন খারাপ হয়, এই জন্য তো আয়াত পড়ে আল্লাহ পদ্ধতি শেখাচ্ছেন যে এভাবে কথা বলবেন। আমরা কোরআনের আয়াতটা সামনে নিয়ে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। যিকরা লিল মুমিনিন, আয়াতের শেষ কথা এটা, দেখে নবী কোরআন শরীফ মুমিনদের জন্য উপদেশ। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, so admonish and over by the holy Quran, him whom praise my threat। কোরআন দিয়ে আপনি উপদেশ দেন যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, থ্রেটের ভয় আছে, তাদের কাজ হবে। কে বলছেন? সুতরাং ওই রকম মন নিয়ে আপনি এখানে বসেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সবার মুখস্থ আছে আমি জানি, কিন্তু এর ভেতরে এমন এমন তথ্যগুলো আমিও এতদিন জানতাম না। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা, এটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই আয়াতটা পড়ছে। চিন্তা করলাম এই আয়াত তো বাংলাদেশেও পড়ে, মোনাজাতে আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি আছে এর ভেতরে? কাবা শরীফ আয়াত চলছে, একটা দুইটা না, যত তাফসীর আমার আয়াতে ছিল প্রায় 42টা, সব আয়াতের সাথে আমি মিলালাম। আধুনিক তাফসীর গুলো মিলিয়ে দেখি দুনিয়া আখিরাত সব আল্লাহ আয়াতের ভেতরেই রেখে দিয়েছে। আজকে এখান থেকে আমরা কিছু নেওয়ার জন্য সব কিছু এইদিকে উজাড় করে দিয়ে কোরআনের আয়াত শোনার জন্য চেষ্টা চালাবো। যদিও এই রোদের ভেতরে কষ্ট হচ্ছে, তারপর অল্প সময় জবান ছেড়ে কোরআনের আয়াত পড়েন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সূরা বাকারা 201 নম্বর আয়াত। কোরআনে কারীমের সূরা ফাতিহার পরে প্রথম সূরা এটা। বাকারা মানে গাভী, বকনা, গরু। আল্লাহ পাক গরু মার্কা একটা সূরা দিয়ে জানিয়েছেন, প্রবেশ করো যারা গরুর চরিত্র নিয়ে দুনিয়ায় আসো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে তোমরা বের হও। তার মানে কোরআনের কাছে না আসলে মানুষ হয় না। এই যে গরু মার্কা চরিত্র আমাদের আছে, এটা সংশোধন করার জন্য কোরআনে কারীম লাগবে। বিশ্ব নবীকে আল্লাহ যেদিন প্রথম ওহী দান করেন, ওদিন জিবরাইল 3 বার নবীকে বলেছিলেন ইকরা পড়েন। নবীজি বলেছেন না, আমি পড়তে পারি না। এই কথা জানেন না? 3 বার তিনি বলেছিলেন না, আমি পড়তে পারি না, মা নবী কারি। চতুর্থবার যখন বুকে চাপ দিয়ে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। বিশ্ব নবী এবার জিবরাইলের সাথে 5টা আয়াত পর পর পড়েছিলেন। ভালো করে শুনবেন, 5 আয়াত পর পর পড়ে জিবরাইল বলেন, হে নবী আপনি এতক্ষণ বারবার বললাম পড়লেন না, এখন পড়ছেন কোন কারণে? নবীজি বলেন, ফেরেশতা তুমি এতক্ষণ বলছিলেন পড়েন পড়েন, তো কি পড়বো আমি? পড়বোটা কি? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, তখন আমি পড়া আরম্ভ করেছি। কারণ আমি রব ছাড়া অন্য কোনো নামে পড়তে পারি না। উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মতেরা তোমার রবের নাম ছাড়া পড়াশোনা করা যাবে না। এই কথা বুঝেন? আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা দায়িত্বে আছে, রবের নামে পড়া আরম্ভ করেন। কি নাম দিয়েছেন আপনি? রবের নাম দিয়ে যদি পড়াশোনা আরম্ভ না হয়, আমার এই চোখে দেখা কারণে ওই শিবানীর পড়া না থাকলে মানুষ কিন্তু মানুষ হয় না, জানোয়ার হয়ে যায়। এই যে কোরআন আমার সামনে একটা কথাও মিথ্যা না, আমি নিজে চোখে দেখেছি। উস্তাদ ওযু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, পানি ময়লা লেগে আছে, কাদা। ছাত্র ওই বয়সে 5.5-6 বছর বয়স, আরো পরিষ্কার করে দিচ্ছে। অথচ কেবল মাদ্রাসায় গিয়ে কোরআন এখনো পড়া আরম্ভ করেনি, আলিফ বা তা শেষ হয়েছে। যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া আরম্ভ করেছে, আল্লাহর 3টা নাম উচ্চারণ করেছে ওই ছোট কচি মুখ দিয়ে, আমার আল্লাহ ওর ভেতরে একটা কি যেন দিয়ে দিয়েছে। আমি এই চোখে এটাও দেখেছি, মাস্টার্সে ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে স্যারকে। আরো বলছে স্যার, বলছে শালা তোরে মেরেই ফেলবো, তোর এই কাজ দিয়েছে কেন কাজ করলি না? ও পটুয়াখালী বাসী বিবেক দিয়ে বলেন, এইটাও তো ছাত্র, ওইটাও ছাত্র। এটা কেবল কোরআনের স্পর্শ পেয়ে মানুষ হচ্ছে, আর ওইটা মাস্টার্স করার পরে কোরআন নেই, জানোয়ার হয়ে গেছে। এখানে পড়াশোনা আরম্ভ করা দরকার আল্লাহর নামে। আমরা যারা গরু মার্কা চরিত্র নিয়ে আসি দুনিয়াতে, আমাদেরকে যদি মানুষ হওয়া লাগে, কোরআনের প্রবেশ করা লাগবে। এরকম একটা সূরার 286টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত সংখ্যা 201। কত? এটা সবাই মোনাজাতে অন্তত কম বেশি পড়েন, কিন্তু এর ভেতরে যে কি আছে আর আপনি কি চান, আপনার এই চাওয়া জিনিসকে আল্লাহ কবুল করে, আপনি আজকে শোনেন। এবং তোমাদের ভেতরে অনেক মানুষ এমন আছে, যারা বলে এবং বলবে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এখন বলছে ভবিষ্যতেও বলবে। কি বলে তারা? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ।
হাসানা শব্দের অর্থ আমি 33টার উপরে পেয়েছি। হাসানা মানে শুধু কল্যাণ না, হাসানা মানে শান্তি, স্বস্তি, নিরাপত্তা। আমি দুনিয়ায় শান্তি চাই, নিরাপত্তা চাই, কল্যাণ চাই, সুখ চাই। আফিল আখিরাতি হাসানা, আখিরাতেও তুমি আমারে কল্যাণ দাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের সবাইকে বাঁচাও। তাফসিরে ফি সিলালিল কোরআন, তাফসিরে হাক্কানি মুফাসসিরে ইকরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন, কেউ যদি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় আমাকে হাসানা দাও, কল্যাণ দাও, সে যদি 10টা জিনিস দুনিয়ায় পায়, সে যেন বিশ্বাস করতে পারে তার এই দোয়া কবুল হয়ে গেছে। এবার আপনি দেখেন তো আপনার জীবনে 10টা জিনিস আছে কিনা। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। বলেন কয়টা? আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা বা কল্যাণ দাও। তাফসীরে মুফাসসির লিখেছেন আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। কয়টা? আরো জোরে। তাহলে ওদিকে 10, এদিকে 5, আর এদিকে 1, কত? এই 16টা জিনিস এর ভেতরে আছে। আপনি প্রতিদিন এই দোয়া করে যাচ্ছেন, দোয়া কবুল হচ্ছে কিনা, দোয়ার ভেতরে কি আছে আপনি আজও জানেন না। এক ইমাম সাহেব দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক এরকম বলছে, হুজুর প্রতিদিন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? ইমাম সাহেব বলছে, আমি জানি না। জানেন না মানে? কত বছর নামাজ পড়ে আপনার পেছনে শুধু একই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেন আপনি? আপনি জানেন না যখন এই দোয়া পড়া দরকার কি? আমি জানি না, তবে আমি মুখস্থ করেছি। এক ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের ইমাম প্রতিদিন এই দোয়া পড়ে, দোয়ার মানে কি? আলেম সাহেব বলছে, এটা তো শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম নবী এই দোয়া করেছিলেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়ি সেই নোয়াখালী, ও মনে হয় ছেলে মেয়ে হয় না। যে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ের পর এই দোয়া পড়ে লজ্জা আছে কেন? আপনি তো দোয়ার মানে জানেন না, আমি শুনে আসলাম। এ দোয়ার মানে, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আপনার 11টা হয়ে গেছে, এরপর দোয়া করেন, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবাজি এ দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম যে 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না এই দোয়ার মানে কি, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়েই যাই। সেই জন্মের পর থেকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ে আসতেছে। এই 16টা জিনিস এর ভেতরে আছে, এখানে অনেকে জানেই না। আমার মনে হয় সভাপতি মহোদয়েরও জানা নেই। এর ভেতরে 16টা জিনিস আছে, জানেন আপনি? অথচ